হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি সকালবেলা থেকেই, কারণ সকালবেলা সেদিন দেখছো ভোরবেলা উঠে গেছিলাম, আর বরমাসায় তো রান্না থাকলে আমাকে ভোরবেলাতে উঠতেই হয়। তো আজকে ভয়েস ওভার দিতে ঘর থেকে বাইরে চলে এসেছি, কারণ আজকে আমাদের বাড়িতে ধান ঝাড়া হচ্ছে। যে মেশিনের যা আওয়াজ, সেই আওয়াজে ভয়েস রেকর্ড দেওয়া যেত না, ওই জন্য একটু ফাঁকা জায়গায় এসে ভয়েস রেকর্ড দিচ্ছি। আর এখানে দেখো আমি সকালবেলা তো উঠে গেছিলাম, আর উঠে এখানে হাতে ব্রাশ নিয়ে নিয়েছি। এবার ব্রাশ করতে যাব। আর হ্যাঁ গাইস, আজকে আমরা ঘুরতে যাওয়ার জন্য রওনাও দিয়ে দিচ্ছি। মানে এখনও বেরাইনি, আজ বেরাবো দুপুরবেলায়। মানে আজকে যবে ভয়েসটা দিচ্ছি তবে বেরাবো দুপুরবেলায়। তো ওই জন্য ভাবলাম যে আজকে ভিডিওটা রেডি করে মানে পোস্ট করে তারপর যাই, কারণ জানি না সেখানে নেটের কেমন ওয়াইফাই পাবো কি পাবো না ঠিক মতন। সেই জন্য চেষ্টা করছি যতটা এগিয়ে রাখার। তো এই ভিডিওগুলো করা ছিল, ওই জন্য ভাবলাম এডিট করে পোস্ট করে দিই। এটা কালকের ভিডিও ছিল। তো দেখতেই পাচ্ছ আমি ব্রাশ নিয়ে কলপাড়ের দিকে যাচ্ছি। তো সকালবেলাটা আমাদের এখানে না ভীষণ কুয়াশা ছিল গাইজ। কারণ মানে আমি শুনছি শুধু আমাদের এখানে না, কলকাতাতেও 9টা-10টা পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, রোদটা হালকা উঠেছে, বাট চারিদিকে এখনও ধোয়া ধোয়া অনেক কুয়াশা। তো ওই কারণে আর কি বলছি, ঠান্ডাটা তো বেশি পড়ে গেছে। আর দেখো তার মধ্যে ভোরবেলাটা ওঠা সম্ভব না। আর তোমরা আমার ভিডিওর কোয়ালিটি দেখে বুঝতে পারবে, মানে কোয়ালিটিটা খুব ভালো না, কিন্তু আশপাশের যেই এগুলো সেগুলো দেখে বুঝতে পারবে। মানে যে বাঁশবাগানটা তার ওই পাশটা পুরো সাদা, আর কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি ওই জন্য তোমাদের আকাশটাও দেখালাম, যে আকাশও কত মেঘলা করে রয়েছে। তো ব্রাশ করতে করতে ঘরে চলে এসেছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুট ভিজে রাখিয়েছিলাম, সেগুলো আর কি খাবো। আর এখানে বরমাসাই দেখো, আমি ওঠার পর বরমাসাই ঠিক 5 মিনিট পরেই উঠে যাবে, কিন্তু ও না শুয়ে শুয়ে ফোন দেখবে, মানে উঠবেই না যতক্ষণ না 7:10-15 বাজে। তো ও ফোন দেখছে। আর তারপর ওকে রেডি শেডি করে পাঠিয়ে দিয়েছি কাজেও, তো চলে গেছে। তারপর ঘরের যা আমার যাবতীয় যেসব কাজবাজ থাকে সেগুলোতেই আর কি করছিলাম। তো সর্বপ্রথমে বিছনা থেকেই ঘর গোছানো শুরু করি। তোমরা যারা ভিডিও দেখো তারা অবশ্যই জানো। তো প্রথমে আমি ঘরে বিছনাটা গোছাই, তারপর আস্তে আস্তে সব টুকিটাকি করি। এখানে সর্বপ্রথমে বিছনাটা ঝেড়ে নিলাম। আর এই ব্ল্যাঙ্কেটটা না গাইস রোদে দিতে হবে। কি রোদে দেবো বলো তো? কারণ 9টা-10টা পর্যন্ত, 9টা-10টা কি, আমাদের এখানে 11টা পর্যন্ত কোনো রোদ নেই। তারপর যেই 1 ঘন্টার জন্য 12টার মধ্যেও যে রোদটা বেরাচ্ছে, কিন্তু ওটা ওই রোদের কোনো তাপেই হবে না। একটু যেদিন একটু টানা রোদ বেরাবে সেদিন আর কি কম্বল না ব্ল্যাঙ্কেটটা রোদে দিব। আর এখানে দেখো মানে কিছু জামা প্যান্ট বাইরে রাখা ছিল, নতুন জামা প্যান্ট, তো সেগুলো ঢুকিয়ে দিলাম, কেচে কুচে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমি মোজা পরে ঘুমিয়েছিলাম রাতে, তো বাদ থেকে আর মোজাটা খোলা হয়নি, মোজাটাও খুলে রেখে দিয়েছি। আর এখানে দেখো আমি ঘরটা তো ঝাঁটিয়ে নিচ্ছিলাম। প্রথমে এই কর্নারটা দিয়ে শুরু করি, তারপরে ওই কর্নারটাতে যাই, তাহলে সুবিধা হয়। কারণ এইদিকের স্পেসটা অনেকটা বড়, ওইদিকে ছোট, এক টান দিয়ে ঝাঁটিয়ে নিলে হয়ে যায়। তো আমি দেখছি যে তোমরা আমার ভিডিওগুলোতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ। আমি চেষ্টা করব যে মানে তোমাদের সাথে মানে এরকম যদি তোমরা ভালোবাসা দিতে থাকো, আমি চেষ্টা করব কষ্ট হোক যাই হোক আমার রেগুলার অন্তত ভিডিওটা দেব। কারণ মানে আমি চাই যে মানে এই জিনিসটা অন্তত ক্যাপচার করে রাখতে, তোমরা যদি একটু ভালোবাসা দাও। তারপর দেখো এখানে তো আমি তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, সোজা বিকালে চলে গেছিলাম। তো দেখলে বিকালে একটু দুধ খেয়েছিলাম। তারপর রাতে এই যে গুড় দিয়ে রুটি খাবো, নলেন গুড় দিয়ে রুটি, মানে খেজুরের গুড় দিয়ে রুটি তো আমার সবচেয়ে ফেভারিট। তো সেটা খেয়ে নিয়েছিলাম রাতে। এটা ছিল তার পরের দিন সকালের ব্লগ। মানে খুব একটা ভালো কন্টিনিউ করা হয়নি, বা যেটুকু ক্লিপ নেওয়া আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এটা পরের দিন সকালবেলা বরমাসাই তো চলে গেছে। আর সেদিন না মানে পরশু দিনের থেকে সেদিন মানে আরও বেশি কুয়াশা পড়েছিল। ঘরের তো আমি জানলা কপাটই খুলিনি। ওই জন্য আর কি সবার প্রথমে দেখো বিছনার চাদর মাদর ভালো করে ঝেড়ে নিচ্ছিলাম। আর জানি না সেদিন কোথায় রেখেছিলাম ফোনটা, কারণ সেদিন হাফ বিছনাটা কভার হয়েছিল আর হাফ বিছনাটা কভার হয়নি। আজকে দেখো হাফটা দেখা যাচ্ছে। তারপরে এখানে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নিচ্ছিলাম, রেগুলারে যেসব কাজবাজ থাকে তো সেগুলোই করা হচ্ছিলো। করতে করতে আস্তে আস্তে এখানে দেখো বালিশ খাতাগুলো দিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো একটু নয়েজের প্রবলেম হতে পারে, একটু ফাঁকা জায়গাতে এলাম ভয়েস দেওয়ার জন্য। বাট এখানেও একজন ওষুধ দিতে চলে এসেছে, ওই জন্য মানে মাঠের সাইডেই এসেছি যাতে কোনো আওয়াজ মাওয়াজ কিছু না হয়, কিন্তু একজন গাছে ওষুধ দিচ্ছে ওই জন্য একটু আওয়াজ হতে পারে, মেশিনের আওয়াজ। আর এখানে দেখো আমি বলি যে মানে এই কর্নারটাতে ঘরটা ঝাঁটানো শুরু করি, তো সেটাই আর কি করছিলাম। তারপরে ওই পাশে ঠাকুরের বাসনগুলো তুলে দিলাম একটা সাইডে, তুলে দেওয়ার পর এই পাশে দেখো
ঝাঁটিয়ে বাইরে বের করে দিয়েছিলাম। তো তারপরের দিন দেখো বিকালে পড়তে চলে এসেছিলো। ওর নাম হচ্ছে সুবর্ণা। ও আমার কাছে টিউশনই পড়ে। তো মানে ওদেরকে এই কালকেই ছিল লাস্ট পড়ানো, কারণ ওদের স্কুল হয়ে আর কি ছুটি পড়ে যাবে। মানে ও তো সবে নার্সারিতে পড়ে, এখনও স্কুলে ভর্তি হয়নি, খিজির স্কুলে পড়ে। আর যেই দুটো পড়ে তো ওদের মানে ক্লাস শেষ হয়ে যাবে, তো ওই জন্য ছুটি দিয়ে দিয়েছি। এবার ওকে ছিল লাস্ট পড়ানো। তো ওকে মানে কালকে লাস্ট পড়ানো ছিল, পড়িয়ে ওকে আবার পড়াবো। আমি তো বলছি গাইস একটু ঘুরতে যাবো, সেই জন্য আর কি মানে ওকে ছুটি দেবো আর কি 4-5 দিন। তো এখানে দেখো ওকে পড়িয়ে তারপরে তো আমি উঠে রান্নাঘরে চলে এসেছিলাম। আর রান্নাঘরে এসে কুত্তি কলাই যে তোমরা নাম শুনেছো হয়তো, আমি আগে কোনোদিনও নাম শুনিনি। তো সেই ডালটাই এনেছিলো, তো সেটা দেখো এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর সেদ্ধ বসাতে না মানে আমি ভাবছিলাম চলো তোমাদের সাথে একটা ক্লিপ নিয়ে রেখে দিই, কারণ আমি তো জানি না, এই জিনিসটা আমার কাছে নতুন, ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। এটা কিন্তু আমি গাইস খাইনি, কারণ পুরো লাল লাল কেমন একটা, মা বলছিল এটা নাকি খাওয়া খুব ভালো এই ডালটা, বাট আমার কাছে ভালো লাগেনি, ওই জন্য আমি খাইনি। মারা খেয়েছিল কালকে রাতে নাকি এই ডাল সেদ্ধ করে মুড়ি খায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখাবো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই।